আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনআরই সেবা ইসিতে থাকছে না। ইসি থেকে এনআরই সেবা সিভিল কমিশনে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় পরিচয়পত্র বা এনআরই কার্ড সংশোধন সংক্রান্ত সকল বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে ছিল, তবে বর্তমানে নির্বাচন কমিশনের অধীন থেকে সিভিল কমিশনে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। jagonews24.com অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন। ইসির অধীনে থাকবে না এনআইডি, হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন। সুপ্রিয় দর্শক, নির্বাচন কমিশনের অধীন থেকে সিভিল কমিশনার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে যে বর্তমানে সিভিল কমিশনের মাধ্যমে সকল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংক্রান্ত সেবা সিভিল কমিশনার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের ইসি অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এনআইডি রাখতে চাচ্ছে না। ইসি থেকে এনআইডি সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর সোমবার 3 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে। উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশ 2025-এর খসড়া প্রণয়ন সময় উপযোগী, তবে জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে সম্পূর্ণ স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এনআইডির ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা এবং জনদুর্ভোগ পরিহার করা আবশ্যক। এই উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে পারে। অতি শীঘ্রই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্ষমতা হস্তান্তর করে নতুন সিভিল কমিশনে এনআরই সেবা কার্যক্রম চলমান রাখার জন্য মন্ত্রিপরিষদে নতুন এক বৈঠকে আলোচনা করা হয়েছে।